সপ্তাহে পুরো 6টি দিন আমি আজকের দিনের জন্য ওয়েট করে থাকি, কারণ এই 6টা দিনে আমি এত টেস্টি টেস্টি খাবার খেতে পাই না। সেই খাবার আজকে আমার আবার সেই দিনটি ফিরে এসেছে এবং শ্রী স্টোরের প্রেজেন্ট সোয়াব কা সফরে নতুন একটি ডিশ, নতুন একজন গেস্ট মানে শেফ, সে আমায় একটা ভালো এবং কুইক ডিশ বানিয়ে খাওয়াবে। সো লেটস ওয়েলকাম, আজকে আমাদের শেফকে ওয়েলকাম করি। দেবস্মিতা ঘোষ ধরদি। দেবস্মিতা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে, আর তোমায় দেখে আমার ভীষণ ভালো লাগছে, বিকজ তোমার ভয়েসটা এত স্মুথ, এত সুন্দর, এই এনার্জিটা, এই ভাইবটা ফিল পাওয়া যায়। চেষ্টা করি সবসময় পজিটিভ আর এনার্জেটিক থাকার। ডেফিনেটলি। তো দেবস্মিতার সঙ্গে কথা বলে আমার মনে হয় তার হাতটাও খুব সুন্দর চলবে, আর আজকে ডিশটাও খুব ভালো হবে, তাই নয় কি? লেটস ট্রাই দ্য বেস্ট। তো দেবস্মিতা কোথা থেকে? আমি এসেছি রাজারহাট থেকে। রাজারহাট, নিউ টাউন। Yes. আচ্ছা, তো কতদিন ধরে এখানে থাকা হয় নাকি বর্ন এন্ড বটার টোটাল? বর্ন এন্ড বট আপ ইন কলকাতা, বাট আমি লাস্ট 1 ইয়ার থেকে আমি রাজারহাট নিউ টাউনে রয়েছি। তার আগে ছিলাম নিয়ার বাই কেষ্টপুরেই। আচ্ছা, তো বিয়েটাও বাইরেই হয়েছে? বিয়ে আমার কলকাতাতেই হয়েছে, আমি কলকাতাতেই বিয়ে করেছি। আচ্ছা, তো এখন পরিবারে কে কে আছে? পরিবারে যদি নিজের লোক বলতে হয় সেটা আমার মা একমাত্র। তো এখন মা রয়েছে, মা রয়েছেন, তাছাড়া আমার হাজবেন্ড আছে আর আমার একটা 4 বছরের মেয়ে আছে। ও আচ্ছা, ছোট্ট বেবি আছে, ছোট্ট প্রিন্সেস। ওকেও আমরা দেখবো খুব তাড়াতাড়ি, কিন্তু এখন না। তো দেবস্মিতা দির সাথে অনেক কথা বলবো, কিন্তু তার আগে জেনে নিই তুমি আজকে কি রান্না করছো, আমাকে কি খাওয়াচ্ছে বলো। আজকে আমি রান্না করছি একটা নিরামিষ ডিশ। যারা আমরা নন ভেজ তারা তো অনেক রকম আইটেম মানে তৈরি করছি, কিনছি বাইরে গেলে, কিন্তু নিরামিষ জিনিসটা এমন আমার মনে হয় যে কোনো সময় যে কোনো টাইমে আমরা ট্রাই করলে সেটা মনও ভরে যায়, আর মন যদি ভরে যায় তাহলে আমরা খুব ভালো থাকি। দুটো কথা বললে দুটোই ভ্যালিড পয়েন্ট। প্রথম তো ফেস্টিভ সিজন যখন আসে, সেটা মনে হয় না একটার পর একটা ফেস্টিভ আসছে, মানে দুর্গাপূজা, এই কালী পুজো, দিন দিওয়ালি, দেন তারপর দেখতে দেখতে ক্রিসমাস ডে চলে আসে, নিউ ইয়ার চলে আসে, তাই না? পুরো চলতেই থাকে। আর তারপর যখন তুমি বলে যে হ্যাঁ, মানে আমরা যারা ননভেজ মোটামুটি খাই আর কি, তারা ভেজ তো সব ট্রাই করতে পারে, বাট যারা ভেজ খায় তারা তো ননভেজ ট্রাই করতে, তাদের এই কিছু লিমিটেশন চলে আছে। তো সেই লিমিটেশনকে আর লিমিটে থাকতে না দিয়ে আজকে দেবস্মিতা দিয়ে হাত ধরে একটা ভেজ আইটেম, সেই আইটেমটার নাম পনির বাহার। পনির বাহার, মানে পনির বাহার আইটেম। আচ্ছা, তো সেখানে কি কি লাগছে আমাকে একটু বলো। অবভিয়াসলি পনির বাহার যখন আমার মেইন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রয়েছে পনির। আর এত সুন্দর করে পনির গুলোকে কাটা, এটা একটু, এইটা না আমার খুব প্রবলেম হয় জানো, যখন পনির আমি কাটি না তখন দুটো মাঝখান থেকে ব্রেক হয়ে যায়। ওটা জাস্ট চপিং করার সময় জাস্ট ওরকম ভাবে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে যে আমাকে কাটতে হবে, কিন্তু মেন্টালি প্রিপেয়ার হবে না। মানে সাইজটা এত কিউট হয়েছে, এত ভালো হয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই প্রেজেন্টেশনটাও খুব ম্যাটার করে, তুমি কতটা পরিমাণ নিচ্ছ, কত সুন্দর করে। আলটিমেটলি প্রেজেন্টেশনের উপরই সবকিছু ডিপেন্ড করে, আমাদের কথা বলা বলো, লাইফস্টাইল বলো, সেটাই মানুষের কাছে গিয়ে পৌঁছে যাবে। দেবস্মিতা দি এতটা গোছানো, যাতে আর প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আচ্ছা, পনিরের সাথে আর কি কি আছে? আমার কাছে যেটা মনে হয়, খাবার শুধুমাত্র টেস্টি করলেই হবে না, এটা একটু হেলদি করতে হবে। আমি হেলদি এই ওয়ার্ডের উপরে খুব এমফাসিস দিতে চাই, তার কারণ হচ্ছে আমি নিজে এরকম ধরনের লাইফস্টাইলে বিলিভ করি। তার উপরে আমার কাছে যেহেতু ছোট বাচ্চা আছে, আমি এমন একটা ডিশ বানাবো যেখানে বাচ্চা থেকে বুড়ো অব্দি যে কেউ ট্রাই করতে পারে এবং সবার ভালো লাগবে, সবার জন্য সেই ডিশটা হয়, তাই না? এত কি কি নিয়েছো তুমি? পনিরটা তো চলে গেল মেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে। এবার হয়েছে এটার সাথে টেস্টি করবার জন্য যেটা নিয়েছি, কাজু আর পোস্ত। কাজু, পোস্ত, আর তোমরা যদি চাও তার সাথে এরকম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বলবো না, এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে পারো। আর পেস্টটা দেখো, কনসিস্টেন্সিটা দেখো, একটু ঠিক হবে, তাই না? হ্যাঁ, একটু ঠিক হবে, ঠিক আছে। এটা হয়ে গেল মেইন পেস্ট। এর সাথে আমাদের লাগবে একটু বাটার, আর অবশ্যই শুধু বাটার দিয়ে করলে কি বলবো একটু কোলেস্ট্রলের সম্ভাবনা রয়েছে। আমরা ইউজ করব রিফাইন্ড অয়েল, আর শ্রেষ্ঠ আর রিফাইন্ড অয়েলটা না আমি খুব ভালোবাসি। হ্যাঁ, একদমই তাই। যখন রিফাইন অয়েলের কথা আসে তখন কিন্তু শ্রেষ্ঠ এই সয়াবিন রিফাইন অয়েলটাই আমরা সবসময় ব্যবহার করি, তো আজকে সেই অয়েলটাই ব্যবহার হবে, তাই? আমি আজকে আমার রান্নাতে এটা ইউজ করবো। আচ্ছা, তার সাথে আর কি কি রয়েছে? তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি, আমার এখান থেকে আমি একটা জিনিস ছেড়ে গেছি, এটা কি? কাসুরি মেথি। কাসুরি মেথিটা এটা আমার লাস্টের দিকে ফিনিশে, কারণ কাসুরি মেথির গন্ধটা থাকাটা
খুব দরকার। ফ্রেগ্রেন্সটা আসে না। একদম ফ্র্যাগনেন্সটা যেটা আসলে ওটার টেস্টটাকে আরো এনহ্যান্স করবে। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে শুরু করছি। যেমন লাগে নুন, কেউ চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আচ্ছা রঙের জন্য কালার হিসাবে ওই কাশ্মীরি লাল মির্চ, এটাও নিজেদের চয়েস মতো। হুম। হলুদ, জিরে গুঁড়ো, আর এটা একটা বেসিক মশলা, সেটা তোমরা যে কোনো একটা সবজি মশলা ইউজ করতে পারো, তোমরা তোমাদের চয়েস মতো করতে পারো। আর ফোড়নের জন্য আমি ইউজ করব এই লবঙ্গ আর অল্প কিছু দারচিনি। আদা রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর তাছাড়া রয়েছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম, আচ্ছা এই ক্রিমটা কি বানানো? না, এটা রেডিমেড, এটা তোমরা চাইলে বানিয়েও নিতে পারো। বানাতেও পারি। আচ্ছা এতগুলো আইটেম দিয়ে আজকে আমরা আমাদের রান্না শুরু করব। বাট আমি আইটেমটা মানে রান্নাটা এই কারণে চুজ করেছি, এটা কিন্তু অল্প সময় হয়ে যাওয়া পসিবল। তোমার কতটা সময় এটাতে মানে কনজিউম করবে রান্না করতে? আমার ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 মিনিটস লাগে। কুইক তো, চটজলদি। কারণ আমরা এখন সবাই খুব বিজি হয়ে গেছি, অথচ হেলদি টেস্টি খাবারের প্রতি একটা থাকে, একটা মোহ থাকে। একদম একদম। সেইটার জন্যই আমি এরকম একটা ডিশ। তো দেবস্মিতা দি কি বাড়িতে সবসময় তুমি রান্না করছো না কুক রয়েছেন? না, কুক নেই, আমি শুধু রান্না করি তা নয়, আমার হাজবেন্ড আমার থেকেও বলবো আমি এক্সপার্ট, স্পেশালি ননভেজ আইটেমের দিকে। ইস, মানে এটা শোনার জন্য আমার কান একদম জুড়িয়ে যায়। এরকম আমি শুনি যে কারো হাজবেন্ড, কারো ভাই, দাদাটা রান্না করে, কত ভালো একটা ফিলিং হয়। না, ডেফিনেটলি 100 বছর ধরে যে মেয়েরা রান্না করে আসছে, এবার একটা রেভলিউশন হওয়াটা দরকার কিনা। তো সেইখানে এই পরের বার না যে গেস্টকে আনবো, আমরা মেল গেস্টদেরকে আনতে চাই, তাদের হাতে রান্নাগুলো একবার ট্রাই করতে চাই। নিশ্চয়ই। দেবস্মিতা দি আমরা রান্না শুরু করে তারপর করতে করতে কথা বলি একটু। আচ্ছা, এটা মনে হয় আমরা অনেকটা গরম হয়েও গেছে নাকি? হ্যাঁ, তো আমরা কি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেবো রিফাইন্ড অয়েল। আর এখানে আমরা ইউজ করছি শ্রেষ্ঠরা রিফাইন্ড সয়াবিন অয়েল, এবং যেটা হেলথি এবং টেস্টি এট দ্য সেম টাইম। ফ্রাইং প্যানে অল্প করে তেল দেবো, জাস্ট পনিরটাকে একটু ফ্রাই করব। ফ্রাই করার জন্য। আচ্ছা, তার আগে আমি না একটু সল্ট দেবো। আচ্ছা দেবস্মিতা দি, আমার একটা কথা বলো, তুমি একদম হাউসওয়াইফ না কিছু করছো? আমি হাউসওয়াইফ বলে নিজেকে মানে শনাক্ত করতে ভালোবাসি না। আমি বাচ্চাদের পড়াই, একটা সময় আমি জব করতাম, হ্যাঁ, বাট আফটার ডেলিভারি আমার যেহেতু ফ্যামিলি স্ট্রেন্থ খুব একটা বেশি নয়, আচ্ছা। আমার বাবা অসুস্থ ছিলেন, আমি আই হ্যাভ টু লেফট মাই জব। কিন্তু আমি বলি যে হোম মেকার বা হাউসওয়াইফ মানুষ যতটা ইজি মনে করে, তোমার মনে হয় না এটা তো কোনো জবের থেকে কম না? এটা বেশি টাফ, এটা বেশি টাফ। হ্যাঁ, মানে 24/7 আমাদের কোনো রেস্ট হয় না। হ্যাঁ, অবভিয়াসলি ফ্যামিলির তো কোঅপারেশন পাই, এটা বলা ভুল যে আমি কোঅপারেশন ছাড়া সবকিছু করে ফেলছি, বাট এটা চ্যালেঞ্জ থাকে অনেক। চ্যালেঞ্জ থাকে। তার উপর তুমি আমায় বলে তোমার 4 বছরের ছোট একটা মেয়ে, দুরন্ত পুরিটা অলমোস্ট হয়েই যাচ্ছে। তুমি একটা বোলের মধ্যে একটু জল দিয়ে দাও। জল দেবো মানে পনিরগুলো রাখবো? হ্যাঁ, পনির না অনেকে বলে কিরকম মানে শক্ত শক্ত হয়ে যায়, টেস্টই আসে না, তো অল্প এরকম একটু জল রেখে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রাইং যে পনির গুলো সেগুলোকে আমরা এখানে তুলে দেবো। আচ্ছা, বাহ, এটা তো আমার জানা ছিল না। আর এই জলটা আমরা ইউজও করে নেবো, সব থেকে বড় কথা। এটা কিন্তু এই যে তেলটা ছাড়ছে, হ্যাঁ, সেটা ওয়েস্ট হচ্ছে না। যেগুলো হয়ে গেছে বেছে বেছে আমরা সেই পনিরগুলো একটু বের করে নিচ্ছি। এইবার দেবস্মিতা দি, পরের স্টেপ আমাদের কি হতে চলেছে পনিরগুলো নামানোর পর? এরপর আমরা একটু হালকা বাটার দেবো এর সাথে, যা তেলটা আছে হ্যাঁ, হালকা, জাস্ট ফর টেস্ট। যেই তেলটা আমরা ইউজ করেছি দ্যাট ইজ শ্রেষ্ঠরা রিফাইন্ড অয়েল, এবং সেখানে আমরা দিচ্ছি এবার একটুখানি বাটার পরিমাণ মতো। পনির বা হাড় সব থেকে বেশি কিসের সাথে ভালো লাগবে খেতে? আমি তো বলবো পরোটা। পরোটার সাথে। তাহলে আজকে আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে লবঙ্গ, একটু লবঙ্গটা বেশি লাগবে। আচ্ছা, লবঙ্গটা কেন বেশি পরিমাণে প্রয়োজন? লবঙ্গ গন্ধটার জন্য। আচ্ছা, আর অল্প কয়েকটা দারচিনি। বাহ। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টের মধ্যে কি কি ছিল আরেকবার এই যে সুস্মিতা দি একটু বলে দাও। এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম, এই আর কাঁচা দুটোকে, লঙ্কা। হ্যাঁ, কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারে, আর না মনে করে একদম ছোট বাচ্চাদের জন্য তাহলে না দিলেও হবে। এই দুটোকে একটু ভিজিয়ে রেখে এরকম কনসিস্টেন্সিতে যদি গ্রেভি মানে পেস্টটা বানিয়ে নেওয়া যায় তাহলে ভালো ভালো লাগবে, একটু ঠিক হবে, একটু মোটা হবে, ভালো লাগবে তাহলে। বাহ। এর সাথে না হুম আমরা অল্প অল্প করে একটু জিরে দিয়ে দিচ্ছি, হুম, অল্প, ঠিক আছে, একটু হলুদ,
হলুদ কালারটা খুব বেশি আসবে না, ঠিক আছে? আর যে মশলাটার কথা বললো এটা হ্যাঁ যে কোনো সবজি মশলা দিতে পারো, বা কারোর মনে হয় যে বাচ্চারা আবার ম্যাগি মশলা ভালোবাসে তো সেটাও দিয়ে দিতে পারো। বাহ, তোমার যেটা বলছিলাম আমি যে লাভ ম্যারেজ, তাহলে কি করে প্রেম হলো? আমি প্রেম শব্দটা ওরকম ভাবে ইউজ করতে চাই না। দুজনে ক্লাসমেট ছিলাম, ব্যাচমেট ছিলাম, বন্ধু ছিলাম, খুবই ভালো বন্ধু ছিলাম। আমার হাজবেন্ডের আমাকে পছন্দ হয় এবং আমাকে কনভিন্স করার আগে না বাবা মাকে গিয়ে বলেছিল। ওরে মানে আমার বাবা মা না, নিজের বাবা মাকে। আচ্ছা আচ্ছা, এবং আমার শ্বশুর শাশুড়ি এতটা মানে কি বলবো বন্ধুর মতো ছিলেন ছেলের সাথে, বলেছিলেন আমরাই কথা বলে নেবো। আর তো আমার মনে হয় লাভ টু অ্যারেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি রাজি হওয়ার আগে আমি খেয়াল করলাম যে সবাই মিলেই ডিসাইড করে নিল যে আমাদের বিয়ে হবে। আচ্ছা, এখানে কিন্তু ওই হোয়াইট ক্রিম যেটা ছিল, হ্যাঁ, এর সাথে আমি হোয়াইট ক্রিমটা ইউজ করে নিলাম। তো কত বছরের মধ্যে তোমার বিয়ে হয়ে গেল তারপর, মানে দেখা হওয়ার? আমরা এমএসসি করার জাস্ট 1 বছরের মাথায় ও রিসার্চের প্রতি একটু ঝোঁক ছিল। হ্যাঁ, তো পিএইচডি করতে চলে যায় ডিআরডিওর এমন একটা ব্রাঞ্চে যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে। আচ্ছা, তখন ও গেছিল 2008-এ। এখন যেমন লোকে লাদাখে ট্যুর করতে যায়, ট্রেক করতে যায়, তখন সেই সময় জানতো না সবাই। লাদাখ যেতে হয় সেটাই লোকে জানতো না। লে সিটি কোথায়। তুমি যে সময়টার কথা বলছো তখন তো মানে কেউ ট্যুরে যাওয়ার কথা ভাবতেও পারে না, মানে এখন তো দেখছি বাইক নিয়ে সকলে বেরিয়ে যাচ্ছে ট্যুরে। না, তখন তো কিভাবে পৌঁছাতে হয় সেটাই একটা মানে জানার বাইরে ছিল। তো তখন দাদা লাদাখে ছিল নাকি? লাদাখে গেছিল ওরা, ডিআরডিও তে একটা ইন্টারভিউ ছিল এবং সেটাও ক্র্যাক করে। আচ্ছা, তো ওটা যাচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে একদম হাইয়েস্ট অল্টিটিউডের রিসার্চ স্টেশন ওখানে রয়েছে। তো সেখানে একটা অপরচুনিটি পাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল। আর কতদিন থেকেছে ওখানে? 5 ইয়ার্স। এবং সেই সময় এখন লোকে মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ ছাড়া থাকতে পারে না, আমাদের কিন্তু লং টার্ম রিলেশনশিপ ছিল। চিঠিও খুব মাঝে মধ্যে হতো, কারণ আর্মি হয়েছিল খুব মানে ওয়ান্স ইন আ ব্লু মুনের মতো, কারণ আর্মির জায়গা ছিল, অনেক কিছু রেস্ট্রিকশন ছিল। ফোন কল তো ফোন কল মানে কি স্যাটেলাইট ফোন কল, কখনো কারগিলে চলে যাচ্ছে 7 দিন কোনো খবর নেই, 10 দিন কোনো খবর নেই। যখন ফোন করলো তো এবার আমি যদি না ধরতে পারি, তো আমার মনে হয় ভালোবাসা জিনিসটা যদি অন্তর থেকে হয় তার গভীরতাও থাকবে এবং বিশ্বাস থেকে না আমরা অনেক কিছু পরিণতিও পাবো। দূরত্বটাও কোনো ব্যাপার না। আর এটা তো অলমোস্ট গ্রেভিটা আমরা নাড়িয়ে নাড়িয়ে করেই ফেলেছি। এবার হালকা একটু আগে জল দেবো, আমরা জল দেবো। আচ্ছা, জলটা কি আমরা টানি? হ্যাঁ। আর তোমার দিচ্ছি কতটা লাগবে তুমি আমার বলো। ব্যাস একদম স্বল্প পরিমাণ জল, মানে একদম অল্প, জাস্ট তেলটাকে ছাড়ানোর কারণ হচ্ছে এই যে আমরা এই জলটা রয়েছে এটাকে ইউজ করবো। হ্যাঁ, তো পনির গুলোকে এটার ক্ষেত্রে ভেতর থেকে আমরা বের করবো না? এরকম না, এর মধ্যেই দিয়ে দেবো। এবার এরকম ভাবে আগে জলটা ইউজ করে নি। হ্যাঁ, অলমোস্ট হয়ে এসছে, দেখো পুরো জিনিসটা মিশে গেছে। এবং আমি মানে এখন কিন্তু ফ্রেগ্রেন্সটা পাচ্ছি। এবার এটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখনো বাকি রয়েছে কাজু। না, কাজু আর এটা তো পেস্ট করে আমি লঙ্কার সাথে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের বাকি রয়েছে এই একটা পেস্ট। এটা কি বললে তুমি? এটা আদা রসুনের পেস্ট। আদা রসুন, এটা কখন দেবো আমরা? আচ্ছা, লাস্টে একটুখানি দেবো, ঠিক আছে? মোটামুটি অল্প, হ্যাঁ অল্প, জাস্ট এটা না যাতে খুব বেশি ফ্লেভারটা মানে হাইলাইটেড না হয়, ঠিক আছে? আর এর সাথে নুনও দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট হবে, অলমোস্ট হয়ে এসছে। আর সবশেষে কিন্তু আমার একটা দারুণ জিনিস দরকার, যেটা আমি না মানে অবসর সময়ও খেতে ভালোবাসি, সেটা হচ্ছে শ্রেষ্ঠর একটা কোকোনাট চিপস। আমিও বলবো এটা একটা সিক্রেট যে আমিও খুব পছন্দ করি কোকোনাট চিপস, স্পেশালি যেটা শ্রেষ্ঠরা, কারণ এটা একদম অথেন্টিক চিপস এর মতন খেতে। আর মনে হয় যে আমি নারকেলই খাচ্ছি, মানে এটা যে চিপস ভাবে বানানো একদম বোঝা যায় না। তো দেওয়ার আগে মুখে করে নিলাম। সবচেয়ে কি সুবিধা জানো, মানে আমরা এখনকার দিনে এত বিজি লাইফস্টাইলে না এরকম ফাইনলি চপ করা জিনিসগুলো পাই না, এটা একদম রেডিমেড আমাদের রয়েছে।
ইচ্ছা করলে রান্না করতে করতে খেয়েও নিতে পারি, আবার রান্নাতেও অ্যাড করে দিতে পারি। রান্না করতে করতে আমি চাইবো এই রেস্টুরেন্ট কোকোনাট চিপস একটা নাও, একটা টেস্ট করে রাখো। তোমাকে কি টেস্ট করো, তুমি অলরেডি টেস্ট করো। আর এটা তোমার মেয়েও অনেক খেতে ভালোবাসে, তুমি বলছো খুবই ভালোবাসে। সেটা আমরা কখন দেবো? এখনই দিয়ে দিচ্ছি, আমার রান্না অলমোস্ট ডান। ঠিক আছে, এটা একটু কুচিয়ে কুচিয়ে। আচ্ছা, রান্না তো আমার অলমোস্ট ডান, সবই হয়ে গেছে। জাস্ট একটা আমি জিনিস অ্যাড করতে চাই, কেউ যদি চাও তো সাথে একটু কালারের জন্য এরকম হ্যাঁ একটু সামান্য। আর যদি মনে করো যে না বাচ্চা আছে বা সেরকম কোনো বয়স্ক মানুষ যার ভাল লাগে না, সেটা তাদের চয়েস মতো। আর সব শেষে অবশ্যই এই কসুরি মেথি একদম এরকম হাতে ঘষে ঘষে এরকম ভাবে উপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো। আচ্ছা, তো আমরা ফাইনালি সার্ভ করছি দেবস্মিতাদির হাতের পনির বাহার। আর পনির বাহারটা কিন্তু সেই বাহারের মতনই সুন্দর হয়েছে দেখতে। মাখা মাখা জিনিস না, লুচি হোক পরোটা হোক কি ভালো লাগবে খেতে। তুমি জানো এটা গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আহা হা, একটু সাদা ভাত হবে আর এই পনির বাহার, এটা মুছে মুছে খাওয়ার মধ্যে না দারুণ দারুণ একটা ব্যাপার আছে। এই সকালবেলা একটু ব্রেকফাস্টে মোটামুটি ধরুন একটু পরোটার সাথে একটু লুচির সাথে আমার জিভে তেল চলে আসে। আমি একটা এখানে বলতে চাই, আমি না ফ্রেশ অর্ডার আটা ময়দাও ইউজ করি, তো আমি বলছি আমি এই মুহূর্তে তো টাইম পেলাম না। আর ময়দার থেকেও যদি হয় যে আটার মধ্যে একটু জোয়ান বা গোটা জিরে দিয়ে আমরা লুচি বা পরোটার মতো বানাই না, এটার সাথে দারুণ লাগবে, তেল দিয়েও হবে। একদম একদম তাই। তো আমি আর কথা না বলে একটু টেস্টিং এর দিকে চাই। পনির বাহার ট্রাই করছি আমরা, এবং প্রথম বাইট। আমাকে একটু রুটি পরোটা দাও প্লিজ। টাইম থাকলে নিশ্চয়ই বানিয়ে দিতাম। আই উইশ আমার কাছে সময় থাকতো, আর আমি সত্যি একটা পরোটার লুচি বা রুটি কিছু একটা বানাতাম। ইট ইজ জাস্ট সো ইয়াম্মি। আমি এটা বলার জন্য বলছি না, আমি জানি অনেকেই ভাবে ক্যামেরার সামনে বলতেই হয়, সত্যি কথা ক্যামেরার সামনে বলতে হয়। বাট এটা মানে পনিরকে ছেড়ে যদি আমি শুধু এই গ্রেভিটার দিকে তাকাই, দিস ইজ জাস্ট সো টেস্টি। আমার এখন বলতে একটা কথা বলতে ইচ্ছে করছে, দু লাইনে যদি তোমায় ডেসক্রাইব করতে হয়, পনির বাহার দারুণ আহার। মানে থ্যাংক ইউ। তুমি জানো আমি মাস্টার শেফ খুব ফলো করতাম, সেখানে বেস্ট। আমি তো অফকোর্স ওই লেভেলের একদমই নই যে আমি এটা করতে পারবো, বাট ড্রপ পারফরমেন্স খুব ভালো করা উচিত, এত টেস্টি। তো শুধুমাত্র আমি একা একা টেস্ট করলে হবে না, এখানে আরো দুজন স্পেশাল ব্যক্তিত্বরা আছে, তাদেরকে টেস্ট করাবে, এবং তার আগে যে বানিয়েছে তাকে তো অবশ্যই টেস্ট করাতে হবে। তোমার হাতেরটা তোমায় আমি আর কি প্রশংসা করবো। তুমি বলো, তুমি বাড়িতে যেরকম বানাও এরকমটা হয়েছে? আমার তো মনে হয় তার থেকেও ভালো হয়েছে। আর তার থেকে ভালো হয়েছে কিনা সেটা তো দাদা আর আমাদের চুটকি ডিসাইড করে। চলে এসো দেখি, কাম রান। তোমার তো এইভাবে খোলা দিতে হবে। এই যে আমার ছোট্ট নমনি, যে 4 বছরের কিউটি প্রিন্সেসের কথা বলছি, কি নাম দেওয়া বলো তো? মা ভালো রান্না করে, তুমি যেটা চাও সেটা বানিয়ে দেয়? দেয়। আচ্ছা, তো আজকে না একটু সুভদ্রাকে এটা ট্রাই করাবো, কেমন? চলো। মায়ের হাতে সব থেকে বেশি কি খেতে ভালো লাগে? শিখিয়ে বলিয়ে নিয়ে এসছো? না না, একদমই না, ও শেখাবার মেয়েই নয়, ও আমাকে শিখিয়ে দেয়। খুব কথা বলে না? বেশি কথা বলে। দাঁড়াও। কেমন আছে? ভালো? তো তুমি একটু খাইয়ে দাও নিজের হাতে, আর হবে কি ভালো হবে ব্যাপারটা। এবার দাদা আমাদেরকে একটু বলবে যে কেমন হয়েছে। দুর্দান্ত কি না বলো? আমি খেয়েছি, বাট হ্যাঁ হয়তো এই এনভায়রনমেন্টের জন্যই তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভালো এটা আরো বেশি ভালো হয়েছে। আমার মনেই হচ্ছিল না আমি এটা ভুলতে পারবো না, আর মানে মনে হচ্ছে যতবার খাবো ততবার কম হবে। না, তোমার সাথে গল্প করতে করতে না আমার মনে হয় আমি আলাদা লেভেলে একটা ইনফো পেয়েছি। তো আমাদের শ্রেষ্ঠ পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হাম্পার, একটা ছোট্ট টোকেন অফ লাভ আমার জন্য আছে। তো শ্রেষ্ঠ পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে একটা ছোট্ট গিফট হাম্পার। অনেক
তো শেষ ছোড়া স্বাদ ভি আর সেহত ভি। আর আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন। আমার আশা করি তোমার ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, আমি এখানে দারুণ এনজয় করলাম, এত সুন্দর গল্প করতে করতে রান্না তো পরবর্তীতে আমরা আবার দেখা করব এভাবেই আরেকটা নতুন এপিসোডের সঙ্গে। আমি শাহানা ফিরবো স্বাদ কা সফরে, আপনাদের সঙ্গে দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।